এই সাইনবোর্ডওয়ালা ঘরটি শুধু খোঁজে মৃত্যুর কারণ। এতটুকু ফুলের মতো মুখ, ছোট্ট পরীর মতো। বাবা মায়ের সঙ্গে এইটুকু মেয়েরও নিষ্প্রাণ দেহ পড়েছিল বাসায়। বড় ভালোবাসার সংসার ছিল এই দম্পতির। আজ তারা সাদা কাপড়ে মোড়ানো মর্গ থেকে অ্যাম্বুলেন্সে ফিরছে শ্মশানে। কেন এই পরিণতি? পোস্টমর্টেম রিপোর্ট হয়তো তা বলতে পারবে। সমাজ, সংসার ও ধর্মীয় রেখা পার হয়ে দুটি প্রাণ মিলেছিল প্রেম থেকে পরিণয়। ইশরাত জাহান সাউদা ঈশা ও চিন্ময় শিকদার বেঁধেছিলেন ঘর। স্বাদের সংসার ছেড়ে একসঙ্গে পরলোকে চলে গেলেন তিনজন। তিনটি প্রাণ এক ঘর থেকে উদ্ধার হল ২০ মে বুধবারের ভোরে। তারপর অ্যাম্বুলেন্সের এই ছোটাছুটি। মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকার একটি ফ্ল্যাটে পড়েছিল চিন্ময় শিকদার, তার স্ত্রী ঈশা ও ৮ মাসের মেয়ের নিষ্প্রাণ দেহ। মাদারীপুর সদর উপজেলার পূর্ব কলাগাছিয়া এলাকায় চিন্ময় শিকদারের বাড়ি। চিন্ময় আর হইলে ওই ঈশা হইলে মানে কত টাকা করার পরে দুজনের সম্পর্ক করে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে আমাকে সিন্ধু শাস্ত্রে যা নিয়ম কারণ সেইভাবেই বিয়ে হয়েছে। তাই সে ঈশারে দেখে মানে খুশি, অল্প বয়সে মাইয়া কোলাই বিয়ে করছেন কি হেলাই দেবে। ৭২ ঘন্টা ময়েশ্চার সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বিয়ে হয়েছে ২ বছর আগে। ২ বছর ওদের ঘরে একটা সন্তান আসে, মেয়ে সন্তান। তারপরে আপনি টাকার বাসা ভাড়া থাকতো। ওই বাসা ভাড়া থাকাকালীন কি সমস্যা সঠিক বলতে পারি না। ওখানে বসে মনে করেন যে ওই মেয়ে অসুস্থ হয়ে পড়ে চিন্ময়ের স্ত্রী। তারপর ঢাকা নিয়ে আইসিইউতে রাখে কিছুদিন। প্রতিদিন ৭০,০০০ টাকা করে বিল আসছে। প্রায় ১৫-১৬ লাখ টাকা খরচা হয়েছে। খরচা করেও ও জীবিত নিয়ে আইসে ওখান থেকে, ঢাকা থেকে জীবিত এনে এই পুরান বাজার বাসায় বসে কি এখন কি মারা গেছে ওই ওখানে বসে না কি হয়েছে সঠিক বলতে পারি না। পরে যেমন ওটা তিনজনই ওই ভিতরে আত্মহত্যা করে মারা গেছে। ২০২৪ সালে ঢাকায় পড়াশোনা করার সময় চিন্ময় ও ঈশার প্রেম হয়। ধর্ম আলাদা হওয়ায় পরিবারের বাধা সত্ত্বেও ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম মতে চিন্ময়কে বিয়ে করেন ঈশা। তারপর চলছিল একরকম। তবে গল্পটি অসম্পূর্ণ রেখেই তারা পরলোকে পাড়ি জমালেন। ঈশা ও চিন্ময়ের বিষয়ে কি জানতে পেরেছে পুলিশ, শুনে আসা যাক ওসির মুখ থেকে। প্রাথমিকভাবে বুঝেছি যে এটা একটা আত্মহত্যা হতে পারে বা অন্য কোনো ঘটনার সাথে থাকতে পারে। সে বিষয়ে আমরা আমাদের থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। আর যে মৃত্যু দেহ তাদের সোয়াতাল রিপোর্ট প্রস্তুত করে আজকে আমরা যে লাশের যে প্রকৃত অভিভাবক আছেন চিন্ময়ের চাচার কাছে তাদের ডেড বডি হস্তান্তর করা হয়েছে এবং চিন্ময়ের যে স্ত্রী ইশরাত জাহান সাইদা তাকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। সন্তান সহ ঈশা ও চিন্ময়ের জীবনের এমন করুণ সমাপ্তির কারণ খুঁজছে পুলিশ প্রশাসন। প্রাথমিক তদন্তে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে আমাদের যে ডিজিজটা আছেন চিন্ময় এবং ঈশা তারা স্বামী স্ত্রী এবং ঈশা দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং তাকে চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা খরচ হয়ে যায় এবং চিন্ময় এই বিষয়টি নিয়ে অনেক বিপর্যস্ত ছিলেন মানসিক। তো আমাদের প্রাথমিকভাবে আমাদের তদন্তে মনে হচ্ছে আসলে তাদের এই আত্মহত্যার ঘটনাটা এই মানসিকভাবে বিপর্যস্ত বা আর্থিকভাবে বিপর্যস্তের কারণেই হতে পারে। ৭২ ঘন্টা ময়েশ্চার সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।